জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই সময় বিক্ষোভ সমাবেশ করে নাসিরউদ্দিন পাটোয়ারীর ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, দাহ করা হয় কুশপুত্তলিকা। গেল শনিবার বিকেলে চাঁদপুর উপজেলার শাহরস্তি গেটের দোয়াভাঙ্গায় যেই বিসিলের দৃশ্যপট আপনারা দেখলেন, এটা হচ্ছে জাতীয় পার্টির মুখ্য একজন সমন্বয়ক এনসিপির বড় একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী কথায় নয় মানে শব্দবোমাই এক ধরনের তিনি নিক্ষেপ করেন। আর ইদানিং সময় তার এই শব্দবোমার বড় একটা অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমান সরকারকেও নানামুখী চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। কিন্তু দেখেন, দেশে আওয়ামী লীগ নাই, এরপরেও চাঁদপুর গেলে মাইর না, শুধু গলার মধ্যে দেখলাম জুতার মালা টালা ছবি টবি দিয়া বিভিন্ন ফেস্টুন ব্যানার, তার কুশপুত্তলিকা আগুন লাগাই দেওয়া হয়েছে। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারীর কেন এই পরিণতি? ভাই, আওয়ামী লীগ না থাকতে এই অবস্থা, আর আসলে কি হবে? তখন কি মানে দল যৌথভাবে আওয়ামী লীগ বিএনপি মিলামিলে এগুলা করবে, নাকি আওয়ামী লীগ একাই করবে? এই প্রশ্ন অনেকের মধ্যে তৈরি হচ্ছে। কারণ শত্রু তো ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি কেন শত্রুতে পরিণত হলো? এটা নাসিরউদ্দিন পাটোয়ারীর মুখ দোষে। আমরা মনে করছিলাম যে এই 5ই আগস্টের পর রাজনৈতিক শিষ্টাচার তৈরি হবে, যে রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্য দল রাজনৈতিকভাবে কাউন্টার করবে, কিন্তু তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গুন্ডামি পান্ডামি বক্তব্য, ফ্যাসিজমের আওয়াজ, এগুলা বন্ধ হবে। কিন্তু এগুলা কি বন্ধ হয়েছে? এনসিপির মধ্যেই এরকম আওয়াজ কিন্তু দেখা যায়, যার কারণে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারীর যে জন্মস্থান এলাকা, সেখানে গেলে তাকে মায়ের কোনো কথা নাই, প্রস্তুত হয়ে আছে খালাম্মারাও, মানে বিএনপির এই বিক্ষোভ মিছিল তাই বলছে। বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে মানে নাসিরউদ্দিন পাটোয়ারীর নিজ এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। গত 27 সেপ্টেম্বরের ঘটনা। বিকেল 4:30টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটা শুরু হয়। এরপর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আগামী দিনে শাহরাস্তার মাটিতে নাসিরউদ্দিন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি, এমন সামনে মানে ডায়লগ তারা দিল। অভিযোগ, সাম্প্রতিক সময় নাসিরউদ্দিন পাটোয়ারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এছাড়া জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়েও তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তাদের অভিযোগ, নাসির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন। জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করেছেন, আর এতে বিএনপি নেতাকর্মীদের হৃদয় ক্ষতবিক্ষত করেছেন। আর ভবিষ্যতে এগুলা করলে মানে কঠিন তাকে সাইজ করা হবে। এখন আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারী এমন বক্তব্য দেয়? এনসিপির মধ্যে আপনি দেখবেন মানে কিছুটা তো সাবেক ছাত্রলীগ আওয়াজ তো এটা চলে আসে, একটা রাজনৈতিক বিষয়ে কাউন্টার করবে, মন্তব্য করবে। পোলাপাইন মানুষ, ইয়াং, শরীরে ব্লাড অনেক উত্তেজিত, তবে অতিরিক্ত উত্তেজনার কারণে দলটাই নাই হয়ে যাচ্ছে। দেখেন এখন কে বিপিনুরের দলের সাথে যোগ দিচ্ছে। এদের এই পরিণতি কেন হয়েছে? এই নাসিরউদ্দিন পাটোয়ারীদের মতন কিছু নেতা আছেন, তাদের ঔদ্ধত্যপূর্ণ কিছু বক্তব্য আছে যে আমার যারে পছন্দ হচ্ছে না তাকে ফাইরা ফেলবো, সিরা ফেলবো, নির্বাচন হতে দিব না, এইটা হবে না, সেইটা হবে না, মানে গুন্ডামি পান্ডামি টাইপের অনেক বক্তব্য চলে আসে। তো এগুলা কি মানুষ পছন্দ করছে কিনা? দেখেন, রাজনৈতিকভাবে বিএনপির নেতারা অপছন্দ করছে, আওয়ামী লীগের সাথে শত্রুতা সেটা পরে, কিন্তু আম জনতা এই মানে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে আসলে পছন্দ করে না। যদি করতো তাহলে এনসিপির অবস্থান আকাশচুম্বী হয়ে যেত, কিন্তু এখন কই পৌঁছে গেছে। সো নাসিরউদ্দিন পাটোয়ারীদের আমি চাই, শুধু তারা না, যে রাজনৈতিক বিপরীত দল মত জাতীয় নেতা যারা আছেন তাদের সম্পর্কে আপনি বক্তব্য দিন। ভাই দেখেন, আওয়ামী লীগ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে কথা বলা খুবই সোজা। এতদিন জিয়াউর রহমান নিয়ে বলা সোজা ছিল, জামাতরি নিয়ে বলা সোজা ছিল, তখন আওয়ামী লীগ বলতো, তাই না? মন যাচ্ছে তাই বলতো, জিয়াউর রহমান রে মানে মানে যাচ্ছে তাই, তখন কিন্তু ভাষা প্রয়োগ করতো। এখন দেখেন বঙ্গবন্ধু নিয়ে হচ্ছে, সিস্টেম বদলাইছে।
শুধু সিস্টেমটা বদলেছে, নাম বদলাইছে, কিন্তু পরিবর্তন আছে কোনো কিছুই নাই। আবার কখনো আওয়ামী লীগ আসবে, এই যে এরা যা করতেছে ধরে ধরে সবগুলারে পিটাবে, মারবে, আবার আওয়ামী লীগরে পিটাবে, মানে এগুলোই কি বাংলাদেশে চলবে নাকি পরিবর্তন কিছু হবে? আর যদি হয় কারা করবে? মানুষের আশা প্রত্যাশা ছিল এই এনসিপির প্রতি। এই যে দেখেন এই হান্নান মাসুদ চাঁদাবাজদের এক ধরনের নেতা হয়ে গেছে সে। কেন? কারণ কয়েক মাস আগে চাঁদাবাজির অভিযোগে একটা থানা থেকে যাদেরকে ছাড়াইছে, ওই চাঁদাবাজ আবার ধরা খাইছে, কালকে আরো 4 চাঁদাবাজ সে পয়দা করছে। এরা তো এখন লুটপাটে জড়িত হয়ে গেছে অনেক জায়গায়। আপনি হাসনাত আবদুল্লারে আমার কাছে এখনো মনে হচ্ছে লাইনে আছে, তাসনিম যারা লাইনে আছে, সার্জিসও হয়তো লাইনে আছে, তার বিরুদ্ধে ওরকম অভিযোগ নাই, কিন্তু অনেকের নামই তো আছে যারা নেতৃত্বের জায়গায় গেছে, নিজেরা খায় নাই, বাট তলের যারা আছে দায়িত্বশীল এরা তো খাইছে। এগুলা মানুষের কাছে অগ্রহণযোগ্যতা পাওয়া গেছে, এখান থেকে ফিরে আসা যাবে না। নতুন যে পরিবর্তনের আশাটা করছিল, আমরাও একটু আশাবাদী ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে দেশটাই ডিস্টার্ব, না চেয়ার ডিস্টার্ব, নাকি ক্ষমতায় বসলে সব পাইয়া বসে, আল্লাহ ভালো জানে। পরিবর্তন চাই, শ্রদ্ধার। ভালো থাকুন।